আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে মসুর ডালের বড়া। এটা এক একজন এক একভাবে করে থাকেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে মসুর ডালের বড়া যেভাবে করা হয়, আজকে সেই রেসিপিটা আমি শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, তাহলে আমার নতুন রেসিপি আপনারা সহজেই পেয়ে যাবেন, নোটিফিকেশন চলে যাবে। এখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। এখন আমি ডালগুলো নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি। আধা ঘন্টা পর দেখা যাবে ডালগুলো কিছুটা ফুলে উঠেছে। এখন ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 বারের মতো পানি চেঞ্জ করে যতক্ষণ পর্যন্ত পানিটা স্বচ্ছ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে পানিটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন পানি ঝরিয়ে নিতে হবে। মিক্সারে আমি এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালে কিন্তু কোনো প্রকার আমি পানি দিচ্ছি না, পানি ছাড়া ডালটা আমি পেস্ট করে নিব। আপনারা পাটাপোতায়ও ডাল বেটে নিতে পারেন। ডাল পেস্ট করা হয়ে গিয়েছে। এখন একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন হাতের সাহায্যে আমি সবগুলো উপাদান একটু মিক্স করে নিচ্ছি। পেস্ট করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। ডাল দেওয়া হয়ে গেলে আবার আমি হাতের সাহায্যে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্যানে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। তেল গরম হয়ে এলে এখানে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। মসুর ডালের বড়াগুলো চুলার আঁচ একদম লোতে রেখে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে দেখা যাবে বাহিরটা পুড়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে গেছে। চুলা একদম লো আঁচে রেখে 4 থেকে 5 মিনিটের মতো বড়াগুলো ভাজতে হবে। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। যদি মনে হয় যে কোনো বড়া হয়ে গিয়েছে সেটা উল্টে দিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় সবগুলো বড়া একসাথে হবে না, কোনোটা আগে হতে পারে বা কোনোটা পরে হতে পারে। এখন আমি বড়াগুলো এক এক করে উল্টে দিচ্ছি। অপর পাশও চুলার আঁচ লোতে রেখে ভেজে নিতে হবে। এখন আমি সবগুলো মসুর ডালের বড়া তুলে নিচ্ছি। একটা বাটিতে টিস্যু নিয়ে আমি বড়াগুলো তুলে নিচ্ছি। একটা মসুর ডালের বড়া আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বড়াটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে। খেতে অনেক মজা হয় এই মসুর ডালের বড়াটা। রমজান মাসে ইফতারে এই রেসিপিটা খুব দ্রুতই করে ফেলা যায় আর ইভিনিং স্ন্যাক্স হিসেবে খুবই দুর্দান্ত। সবাই ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন।